দিকে দিকে আমার নবীজি ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন। আমার নবীজির সেই বাণীগুলো, আল্লাহর সেই পয়গাম চতুর্দিকে সেই বাণীগুলো ছড়ানোর মতো, ফুলের সৌরভের মতো, গ্রামের মতো ছড়িয়ে যেতে লাগলো। কিন্তু মক্কার সেই কাফেররা তারা এটা সহ্য করতে পারেনি, মেনে নিতে পারেনি। তাই তারা আমার রসুল হিজরত করার পর থেকে তাদের ষড়যন্ত্র অব্যাহত ছিল। একটি সেকেন্ডের জন্য সেখানে কমতি ছিল না এবং বিরত ছিল না। তারা মুহূর্তে মুহূর্তে আমার রসুলকে কিভাবে ধ্বংস করা যায়, শেষ করা যায়, জবাই করে দেওয়া যায়, মদিনার মুনাব্বারাকে কিভাবে নষ্ট করা যায়, সেই পরিবেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, তারা উঠে পড়ে মেতেছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিজরি 2য় সন। সেই মক্কা কাফেররা তারা এবার চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দমানো সম্ভব নয়। তাদের জন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের প্রয়োজন, অনেক অস্ত্রশস্ত্রের প্রয়োজন, যাতে করে তারা মুহুর্মুহ হামলা দিয়ে মদিনাতুল মুনাব্বারায় আমার রসুলকে এবং রসুলের সাহাবাদেরকে চিরতরে নিধন যাতে করতে পারে, তারা সেই খেলায় মেতে উঠেছিল। তাই সেই মক্কার বড় বড় কাফেরগণ তারা একসাথ হয়েছিল কি করা যায়। মক্কাবাসীরা সেই একত্রিত হলো, মিটিংয়ের জন্য একত্রিত হলো। চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দমন করা সম্ভব নয়। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের প্রয়োজন আছে, আর অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের জন্য তাদের সেই টাকা পয়সারও বড় যোগান দিতে হবে। আর তারা কি করলো, মক্কাবাসীদের মধ্যে এলান করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিধন করার জন্য তাদের যত টাকা পয়সা আছে সকল কিছু যেন মক্কার আঙ্গিনায় তারা একসাথ করে, জোরে কন্যা নাউজুবিল্লাহ, তারা একসাথ করলো। অনেক সম্পদের পাহাড় হয়ে গেল। তারা এগুলো নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে চলতে লাগলো সেই সিরিয়ার মধ্যে বাণিজ্য করার জন্য। উদ্দেশ্য মানুষকে দেখাবে, আইওয়াশ, ব্রেন ওয়াশ, মানুষকে এভাবে বোঝাতে যাচ্ছে যে তারা ব্যবসার জন্য যাচ্ছে। আসলে ব্যবসার আড়ালে তাদের সেই অস্ত্রগুলোকে তারা সেখানে ক্রয় করার জন্য সিরিয়ার মধ্যে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব কি খবর দেন ওয়ালা নবী। আমার নবীজি মদিনাতুল মুনাব্বারায় বসে বসে কাফিরদের সেই লাইভ চিত্রগুলো আমার রাসূলকে আল্লাহ দেখাই দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে গায়েব কি খবর দেন ওয়ালে, গায়েব কি খবর দেন ওয়ালা, আল্লাহ কা হাবিব নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধুরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাব্বারায় সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে শোনো, আমাদের জন্য মহা এক ষড়যন্ত্র। কাফেররা মক্কায় বসে বসে তারা ছক এঁকেছে, মানচিত্র এঁকেছে, ম্যাপ এঁকেছে। এই অনুযায়ী তারা সিরিয়া গিয়েছে, সেখান থেকে অস্ত্রের বিশাল রসদ তারা সংগ্রহ করেছে এবং এগুলো নিয়ে আসছে। আমার রাসূল সাহাবীদেরকে একসাথ করলেন। একসাথ করার পরে আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে সেই সিরিয়া যাওয়ার একটা রাস্তার ক্রস কিন্তু মদিনাতুল মুনাব্বারার সেই বর্ডার ঘেঁষে আমার রাসূল সেই মদিনাতুল মুনাব্বারার এই বর্ডারে গিয়ে তাদের জন্য সেখানে বাধা দেওয়ার জন্য আল্লাহ মারফত সেখানে খবর পয়গামে আমার রাসূল সেখানের মধ্যে চলে গেলেন। এবং আবু সুফিয়ান অনেক চালাক, সে চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে আছে। সে অনেক দূর থেকে খবরটা পেল, আর সে কি করলো, লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে সে কি করলো, মক্কার দিকে সে চলতে লাগলো। তাদের সাথে, কাফিরদের সাথে আর আমার রসুলের সংঘর্ষ সেখানের মধ্যে হয়নি ঠিক, কিন্তু এই নরাধম কাফির কি করলো, কাফিররা তারা কি করলো, পয়গাম পাঠালো মক্কাবাসীদের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাদের সেই রসদ বাহিনী, তাদের সেই সব তাদের সম্পদগুলো, অস্ত্রশস্ত্রের বিশাল সেই রসদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অ্যাটাক হয়েছে। মিথ্যা গুঞ্জব ছড়াই দিল। আর আবু জেহেলের নেতৃত্বে আবু
সুসজ্জিত অস্ত্রশস্ত্র, সুসজ্জিত বাহিনী আমার রসুলকে নিধন করার জন্য তারা মক্কা থেকে রওনা করে দিল। মক্কা থেকে রওনা করে দিল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরটা পেয়ে গেলেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, ফিরে যাওয়ার আর কোনো চান্স নেই। ও আমার সাহাবী, যার যা কিছু আছে চলো ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে কাফিরদের সামনে আমরা যদি হেরে যাই, আমরা যদি নিশ্চিহ্ন হয়ে যাই, ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনের বলের মধ্যে এক ঈমানি জজবা সৃষ্টি করলেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবীরা তোমরা চলে এসো, যার যা কিছু আছে। সাহাবীদের মধ্যে একটা দুর্বলতা কাজ করলো। অনেকেই বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফিরদের শত শত হাজার হাজার উট রয়েছে, ঘোড়া রয়েছে, কাফিরদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই মুসলমানদের আমাদের কোনো বিশেষ কোনো অস্ত্র নাই, দু চারটা তলোয়ারি ছাড়া আর কিছুই নাই গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার রসুল বলতে লাগলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রাখো, আল্লাহর থেকে পয়গাম কি আসে। জিবরাইল আমিন এই সময় নাজিল হয়ে গেল। সূরাতুল আলে ইমরানের 123 নম্বর আয়াত, 124 নম্বর আয়াত, 125 নম্বর আয়াত জিবরাইল আমিন নাজিল করে দিলেন। জোরে জোরে গন সুবহানাল্লাহ। আয়াতটা কি ছিল বাবা? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, জিবরাইল আমিন আটপাট করে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর থেকে মেসেজ এসেছে, আল্লাহর থেকে পয়গাম এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন। আমার আল্লাহ বলে দিচ্ছেন, হে আমার রসুলের সাহাবীরা রে, লাকাদ নাসারাকুমুল্লাহু, আল্লাহর থেকে তোমাদের জন্য এরকম সাহায্য, এইরকম ভাবে আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যের বার্তা দিয়ে দিচ্ছি, তোমাদের জন্য সাহায্যের সেই পয়গামগুলো আমি দিয়ে দিচ্ছি। নাসারাকুমুল্লাহু বিবাদরিন, যখন তোমরা বদরের প্রান্তরে ছিলে, বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন, কিন্তু তোমরা হীনবন্যতায় ভুগছিলে, যে তোমাদের এই সামান্য অস্ত্র দিয়ে কি হবে, এই দু চারটা অস্ত্র দিয়ে, দু চারটা ঘোড়া দিয়ে কি যুদ্ধ হবে। আমার আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকর গুজার করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। মজার ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর 124 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই দিচ্ছেন এভাবে, আমার রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয তাকুলুল মুমিনিনা, ইয তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয, যখন, তাকুলু, হে রাসূল আপনি যখন বলছিলেন মুমিনিনা, মুমিনদেরকে, আলাইয়াকফিকুম, যে তোমাদের জন্য কি যথেষ্ট নয়, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, আল্লাহর থেকে সেই সাহায্য, আল্লাহর থেকে সেই খাজিনা, আল্লাহর থেকে সেই মহান নিয়ামত, আল্লাহর থেকে সেই মহান রসদ, সেই মহান শক্তি তোমাদের জন্য এভাবে আল্লাহ 3000 ফেরেশতা তোমাদের জন্য, এই যুদ্ধের জন্য তোমাদের পক্ষ হয়ে ফেরেশতারা যুদ্ধ করবে। ডান হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, আলাইয়াকফিকুম, তোমাদের জন্য কি যথেষ্ট নয়, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, যেই ফেরেশতারা নাজিল হবে, তারা এভাবে পরপর, তারা এভাবে নাজিল হবে, তারা তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়?
অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য আমি পর্যায়ক্রমে 5000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে তোমাদেরকে আমি সাহায্য করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই 17ই রমজান আমাদের, এটা আগামী মঙ্গলবার, এই বদর দিবস, এটা ইমানদারের জন্য এক মহান নিয়ামত। ইমানদারের জন্য কি বাবা? মহান নিয়ামত। যে ইমানি জজবা, ইমানি শক্তি, তাকওয়া যদি কাকে বলে, তাকওয়ার আপনি যদি কোনো চিহ্ন দেখতে চান এবং তাকওয়ার যদি আপনি প্র্যাকটিক্যাল কিছু দেখতে চান, সেটা হচ্ছে বদরের ঘটনা। সরিকন সুবহানাল্লাহ। যে সামান্য ব্যক্তি 313 জন লাঠি সোটা নিয়ে হাজার কাফেরের বিরুদ্ধে, আধুনিক ওই সময়ের অস্ত্র শস্ত্র কাফেরদের ছিল, তাদের ঘোড়া ছিল শত শত, তাদের উট ছিল শত শত, এই মহান এত বড় একটা সুসজ্জিত বাহিনীকে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সামান্য মাত্র কয়েকজন সাহাবী তারা নির্মূল করে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাকওয়া কাকে বলে, ভালোবাসা কাকে বলে? সাহাবায়ে কেরাম সেদিন আমার রসুলের কথায় হাড়ে হাড়ে, আমার রসুলের কথায় সেদিন প্র্যাকটিক্যাল ভাবে তারা পেয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ।